নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। কর্ণ সূর্যদেবের পুত্র, কুন্তির প্রথম সন্তান, কিন্তু জন্মের পরেই সমাজ তাকে ছুঁড়ে ফেলেছিল। একজন সারথীর ঘরে বড় হওয়া ছেলে, যার প্রতিভা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু পরিচয় ছিল নিম্নবর্ণ। গুরু দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন, তবে কর্ণ থামেনি। সে শিক্ষা নিয়েছিল পরশুরামের কাছ থেকে, মিথ্যে পরিচয়ে, আর সেই মিথ্যের শাস্তি সে পেয়েছিল যুদ্ধের দিন। কর্ণের শক্তি, সূর্য কবচ ও কুণ্ডল, জন্মগত অজেয়তা, বিজয় ধনুক, দানবীর চরিত্র, নিজের জীবনও দান করতে পারে। এমনকি ইন্দ্রদেব নিজেই এসে কর্ণের কাছ থেকে তার কবচ কুণ্ডল ভিক্ষা নেন। অর্জুনের পরিচয়। অর্জুন ইন্দ্রদেবের পুত্র, রাজপুত্র, গুরু দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য। একলব্যের আঙুল কেটে নেওয়া হয়েছিল শুধু অর্জুনকে শ্রেষ্ঠ রাখার জন্য। অর্জুন ছিল গান্ডীব ধনুকের অধিকারী, দেবতাদের দেওয়া অসংখ্য অস্ত্রের মালিক, আর সবচেয়ে বড় কথা, শ্রীকৃষ্ণ নিজেই তার সারথি। যেখানে কর্ণ একা লড়েছে জীবনভর, সেখানে অর্জুনের কখনো একা ছিল না। এখন আসি আসল প্রশ্নে, কে বেশি শক্তিশালী ছিল? শাস্ত্র অনুযায়ী কর্ণ ছিল জন্মগতভাবে বেশি শক্তিশালী। অর্জুন ছিল কৌশল ও শৃঙ্খলায় এগিয়ে। কর্ণের দুর্বলতা। পরশুরামের অভিশাপ, রথ চাকার মাটিতে আটকে যাওয়া, জীবনের সবচেয়ে বড় দান। নিজের কবচ, অর্জুনের শক্তি, শ্রীকৃষ্ণের কৌশল, সঠিক সময়ে সঠিক অস্ত্র, ধর্মের পক্ষে যুদ্ধ। যুদ্ধ শুধু শক্তিতে জেতা যায় না, যুদ্ধ জেতে সময়, ভাগ্য আর ধর্ম। কুরুক্ষেত্রের সেই মুহূর্ত, সেই দিন কর্ণের রথ মাটিতে আটকে যায়। সে তখন নিরস্ত্র। সে অনুরোধ করে, অর্জুন, আমাকে রথ তুলতে দাও। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যখন দ্রৌপদীকে অপমান করা হয়েছিল তখন ধর্ম কোথায় ছিল? সেই মুহূর্তে অর্জুন তীর ছোড়ে, আর শেষ হয়ে যায় কর্ণের জীবন। কর্ণ হারেনি শক্তিতে, কর্ণ হেরেছিল ভাগ্যের কাছে। যদি প্রশ্ন হয় কে বেশি শক্তিশালী, উত্তর হবে কর্ণ। যদি প্রশ্ন হয় কে জিতেছিল, উত্তর হবে অর্জুন। কারণ শক্তি থাকলেই সব হয় না, ধর্ম, সময় আর সঠিক পথও দরকার। কর্ণ আমাদের শেখায়, প্রতিভা থাকলেও সমাজ অনেক সময় ন্যায় দেয় না। অর্জুন আমাদের শেখায়, সঠিক পথ বেছে নিলে ঈশ্বরও পাশে থাকেন। আপনার মতে কে ছিলেন শ্রেষ্ঠ, দানবীর কর্ণ না ভগবান কৃপাপ্রাপ্ত অর্জুন? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর মহাভারতের এমন রহস্য জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।